প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। তো আজকের আমার আলোচনার বিষয় কোডিক 2019 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। তো আজকের আলোচনায় আসি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি এই সিলেবাস সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর পাবে ইনশাআল্লাহ। তো প্রিয় সুধীবৃন্দ, এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি প্রণয়ন করা হয়েছে শিক্ষণফল এর উপর ভিত্তি করে। তো শিক্ষণফল কি সেই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা প্রয়োজন। শিক্ষণফল হচ্ছে এমন একটি ফল যেটি এই পাঠ শেষে অর্জিত হয়, অর্থাৎ একটি নির্দিষ্ট অধ্যায় বা পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারলো সেটি হচ্ছে শিক্ষণফল। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই তাহলে আমরা বিশেষ করে আমাদের প্রত্যেকটা বইতে কিন্তু পাঠ্য বইতে কিন্তু শিক্ষণফল উল্লেখিত আছে, প্রথমেই কিন্তু শিক্ষণফল উল্লেখ আছে। আমরা একটু লক্ষ্য করি, তো এই যে লক্ষ্য করি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইটা আমাদের সামনে এসেছে। তো শিক্ষণফলটা দেখানোর জন্য আমি মূলত এই বইটা বের করেছি। যেমন এই যে লক্ষ্য করি প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, তাই না? তো এই ক্ষেত্রে এই যে নিচে লেখা আছে পাঠ শেষে, আমরা একটু বড় করি, এই যে এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, যা জানতে পারবো, এইগুলাই হচ্ছে শিক্ষণফল। বিশেষ করে প্রত্যেকটা অধ্যায়ের প্রথমে আছে শিক্ষণফল। তো এই শিক্ষণফলের গুরুত্ব অনুযায়ী বিশেষ করে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি রচিত হয়েছে, সেটি আমরা আজকে দেখার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই শিক্ষণফলের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়েছে এমন বিষয়সমূহ কোন ভিত্তিতে নির্ণয় করা হয়েছে সেগুলি আমরা একটু আলোচনা জানার চেষ্টা করি। তো লক্ষ্য করি পরবর্তী শ্রেণীতে পাঠের ভিত্তি হিসেবে যে সমস্ত শিক্ষণফল অর্জন করা একান্ত প্রয়োজন সেগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে এই পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। আবার যে সমস্ত পাঠসমূহ শিক্ষার্থীদের কাছে নতুন এবং অন্য কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত নেই বিধায় সে সমস্ত বিষয়গুলি এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের জন্য যে সমস্ত বিষয়ের উপর ধারণা অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত বিষয়গুলো শিক্ষার্থীদের একান্ত জানার প্রয়োজন হিসেবে এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিলেবাসের আরও যে সমস্ত শিক্ষণফলসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো লক্ষ্য করি, যে শিক্ষণফলগুলোর মধ্যে সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তু সম্পর্কে বৃহত্তর ধারণা তৈরি হবে সেগুলিও সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের শিক্ষণের ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে যে সকল শিক্ষণফল সম্পর্কে শিক্ষার্থীদের একান্ত জানা প্রয়োজন সেগুলাও এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার শিক্ষার্থীদের সার্বিক বিষয় যেমন মানসিক, শারীরিক এই সমস্ত বিষয়ের বিকাশের গুরুত্ব বিবেচনার ক্ষেত্রে একান্ত প্রয়োজন সে সমস্ত পাঠসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত হয়নি এমন শিক্ষণফলসমূহ। বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পাঠদান সম্পন্ন হয়েছে এমন শিক্ষণফলসমূহ সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার শিক্ষার্থীরা পূর্ববর্তী শ্রেণীতে পাঠের অল্প বা পূর্ণ ধারণা পেয়েছে এমন শিক্ষণফলসমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার পরবর্তী শ্রেণীতে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে এমন বিষয়সমূহ এই সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার এমন শিক্ষণফলসমূহ আছে যেগুলি শিক্ষার্থীরা অর্জন না করলেও সমস্যা হবে না, সেইগুলিও এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। আবার বর্তমানে পাঠদান না করলে পরবর্তী শ্রেণীতে বিঘ্ন সৃষ্টি হবে না, এই সমস্ত বিষয়সমূহ এই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সংক্ষিপ্ত সিলেবাসের বিভিন্ন শিক্ষণফল অন্তর্ভুক্ত করার এবং না করার কারণ সম্পর্কে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছে বিশেষ করে সিলেবাসের মধ্যে, তারই ভিত্তিতে আমি এখানে কিছু উপস্থাপন করার চেষ্টা করেছি। তো এবার আমরা ষষ্ঠ শ্রেণীর এই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে কোন বিষয়ের উপরে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে সেটি জানার চেষ্টা করব। তো এই যে লক্ষ্য করি কোডিক 19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এইগুলি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিভিন্ন বিষয়সমূহ। তো প্রথমে আছি ষষ্ঠ শ্রেণীর বাংলা। এখানে ছকের মধ্যে সর্ববামের এই কলামে অধ্যায় ও শিরোনাম অর্থাৎ এই পদ্য গদ্য সহ বিভিন্ন অধ্যায় বা শিরোনামের নাম উল্লেখ আছে। তারপরে শিক্ষাক্রমের উল্লেখিত শিক্ষণফল অর্থাৎ এখানে শিক্ষণফল পাঠ্য বইয়ের শিক্ষণফল এখানে উল্লেখ আছে। বিষয়বস্তু এখানে বিভিন্ন কবিতা বা গদ্য এবং পদ্যের নাম এখানে উল্লেখ আছে এবং এই কলামটিতে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা বা না করা যৌক্তিকতা সম্পর্কে এখানে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। তো এই সিলেবাসে যেটুকু প্রয়োজন অর্থাৎ আমাদের কোনগুলির উপরে ক্লাস হবে কয়টি সেটি আমি এখন সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। তবে বাংলা প্রথমে তোলপাড় নামে যে গদ্য আছে তার উপরে 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। অমর 21 এর উপরে 4টি ক্লাস অনুষ্ঠিত হবে।
ঝিঙে ফুল একটি কবিতা যার উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে। মুজিব একটি কবিতা যার উপরে 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি বাংলা ব্যাকরণ অংশে কোন বিষয়ের উপরে কয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আমরা লক্ষ্য করি। ভাষা ও বাংলা ভাষার উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে। ধ্বনি তত্ত্বের উপরে 3টা ক্লাস, বাংলা বানানের উপরে একটি ক্লাস, বিরাম চিহ্নের উপরে একটি ক্লাস, অভিধানের উপরে একটি ক্লাস, এরপরে প্রবন্ধ রচনার উপরে একটি ক্লাস অনুষ্ঠিত হবে। এবং বাংলা ব্যাকরণ অংশের কিছু কিছু বিষয় শিক্ষার্থীরা নিজ দায়িত্বে পড়ে নিবে, যেমন সারাংশ, সারমর্ম, আবেদনপত্র, ভাব সম্প্রসারণ, এই কয়েকটি রচনা যেগুলি টিকমার আছে এইগুলি নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি। তো ইংরেজি বিষয়ের এই ছকটিতে সর্ববামে ইউনিট বা লেসন এবং সর্বশেষে নাম্বার অফ ক্লাসের সংখ্যা উল্লেখ আছে, লক্ষ্য করি। যেমন লেসন 8 এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, লেসন 9 এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, লেসন 10 এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, লেসন 19 অর্থাৎ লেসন 19 এর উপরে 2টা ক্লাস অনুষ্ঠিত হবে এবং লেসন নাম্বার 35 অর্থাৎ 35 নাম্বার লেসনের উপরে 4টা ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে এই ইংরেজি প্রথম পত্র অংশে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পার্ট পেপার 2 এর উপরে কোন টপিক্সের উপরে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি। তো ইউনিট 3 আর্টিকেলের উপরে 4টে ক্লাস অনুষ্ঠিত হবে। ইউনিট 6 কাইন্ডস অফ সেন্টেন্স এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে এবং ইউনিট 9 ইনফর্মাল লেটার এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় সাধারণ গণিতের কোন টপিক্সের উপরে বা কোন অধ্যায়ের উপরে কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি। গণিতের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর উপরে 5টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি এর উপরে 5টি, ষষ্ঠ অধ্যায় জ্যামিতির প্রাথমিক ধারণা এর উপরে 3টি, সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি এর উপরে 4টি এবং অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত এর উপরে 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে গণিত বিষয়ের উপর। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান। সময় সেভ করার জন্য আমি দ্রুত বলার চেষ্টা করছি, লক্ষ্য করি এই যে প্রথম কলামটিতে অধ্যায়ের নাম এবং শেষের কলামটিতে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা দেওয়া আছে, আমরা একটু লক্ষ্য করি এবং দেখে নিই। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর পুনরায় বিন্যাসকৃত পাঠ্যসূচি এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপরে কোন অধ্যায়ের কয়টা ক্লাস হবে আমরা একটু লক্ষ্য করি। এই যে তৃতীয় অধ্যায়ের 2টা ক্লাস, চতুর্থ অধ্যায়ের 2টা ক্লাস, পঞ্চম অধ্যায়ের 1টি ক্লাস, ষষ্ঠ অধ্যায়ের উপর 1টি ক্লাস, সপ্তম অধ্যায়ের উপরে 2টি ক্লাস, অষ্টম অধ্যায়ের উপরে 1টি ক্লাস, নবম অধ্যায় বাংলাদেশের পরিবেশের উপরে 1টি ক্লাস, দশম অধ্যায় বাংলাদেশের শিশু অধিকারের উপরে 1টি ক্লাস, একাদশ অধ্যায় এর উপরে 1টি ক্লাস, দ্বাদশ অধ্যায়ের উপরে 1টি ক্লাস এবং ত্রয়োদশ অধ্যায়ের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর উপর। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর আইসিটি বিষয়ের উপরে কয়টি ক্লাস অনুষ্ঠিত হবে আমরা একটু লক্ষ্য করি। আইসিটি দ্বিতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতির উপরে 1টি, আরও 1টি, 2টি এবং আরও 3টি, মোট 5টি ক্লাস অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধ্যায়ের উপর। এবং তৃতীয় অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার এর উপর 1টি, 2টি, 3টি ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে আইসিটি বিষয়ের উপর। তো এবার আসি ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রথম অধ্যায় আকায়েদের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। দ্বিতীয় অধ্যায় ইবাদত এর উপরে 1টি, 2টি, 3টি, 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষার উপরে 1টি, 2টি, 3টি, 4টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায় আখলাক এর উপরে 1টি, 2টি, 3টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্রের উপরে 1, 2, 3টা ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর। তো এবার আসি ষষ্ঠ শ্রেণী হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। এখানে লক্ষ্য করি তৃতীয় অধ্যায়ের 1টি, চতুর্থ অধ্যায়ের 2টি, পঞ্চম অধ্যায়ের 4টি, ষষ্ঠ অধ্যায়ের 2টি, সপ্তম অধ্যায়ের 3টি এবং অষ্টম অধ্যায়ের উপর 3টি ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপর। তো এবার আসি বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে ষষ্ঠ শ্রেণীর কোন অধ্যায়ের কয়টা ক্লাস অনুষ্ঠিত হবে আমরা লক্ষ্য করি।
এখানে যে ডান দিকে ক্লাসের সংখ্যা উল্লেখ আছে এবং বাম দিকে অধ্যায় উল্লেখ আছে, আমরা এগুলো একটু দেখে নিব। ষষ্ঠ শ্রেণীর খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে কোন অধ্যায়ের উপরে কয়টি ক্লাস হবে আমরা একটু লক্ষ্য করি। এই যে বাম দিকে তৃতীয় অধ্যায় 2টি, চতুর্থ অধ্যায় 2টি, পঞ্চম অধ্যায়ের উপরে 2টি, ষষ্ঠ অধ্যায়ের উপরে 2টি, অষ্টম অধ্যায়ের উপরে 2টি, নবম অধ্যায়ের উপরে 3টি এবং দশম অধ্যায়ের উপরে 2টি ক্লাস অনুষ্ঠিত হবে, বিশেষ করে খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষার উপরে। এবার আসি কৃষি শিক্ষা বিষয়ের উপরে, আমরা লক্ষ্য করি দ্বিতীয় অধ্যায় কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির উপরে 1টি, 2টি, 3টি ক্লাস অনুষ্ঠিত হবে। তৃতীয় অধ্যায়ের উপরে 1টি, 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ুর উপরে 1টি ক্লাস। পঞ্চম অধ্যায় 1টি, 2টি ক্লাস অনুষ্ঠিত হবে এবং ষষ্ঠ অধ্যায় বনায়ন এর উপরে 1টি, 2টি ক্লাস অনুষ্ঠিত হবে। এবার আসি ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ্য তৃতীয় অধ্যায়ের 1টি, পঞ্চম অধ্যায়ের 1টি, ষষ্ঠ অধ্যায়ের 2টি, অষ্টম অধ্যায়ের 1টি, দশম অধ্যায় 2টি, একাদশ অধ্যায় 1টি, দ্বাদশ অধ্যায় 1টি এবং চতুর্দশ অধ্যায়ের উপরে 1টি ক্লাস অনুষ্ঠিত হবে। তো প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, এই ছিল আমার আজকের এই পুনরায় বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে আলোচনা। আশা করি আপনারা এই সিলেবাস সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছেন। আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে বা জমা দিতে হবে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই চ্যানেলের আপলোডকৃত বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।